নমস্কার বন্ধুরা, প্রচেষ্টাপদ স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকের আমি দশম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় অনুশীলনী প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, প্রথম প্রশ্ন হচ্ছে সখী সমিতি গঠন করেন, এর উত্তরে স্বর্ণকুমারী দেবী। 2 নম্বর প্রশ্ন হচ্ছে গান্ধী বুড়ি বলা হতো, এর উত্তর হবে মাতঙ্গিনী হাজরাকে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে পাঞ্জাবের প্রথম ছাত্র শহীদ ছিলেন, এর উত্তর হবে ভগৎ সিং। 4 নম্বর প্রশ্ন হচ্ছে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন, এর উত্তর হবে লীলা নাগ। 5 নম্বর প্রশ্ন হচ্ছে পরাধীন ভারতের প্রথম মহিলা শহীদ ছিলেন, এর উত্তর হবে অপশান খ প্রীতিলতা। 6 নম্বর প্রশ্ন হচ্ছে কলকাতায় অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন, এর উত্তর হবে শচীন্দ্র প্রসাদ বসু, অপশান ক। বন্ধুরা, 7 নম্বর প্রশ্ন হচ্ছে বেঙ্গল ভলেন্টিয়ার্স পার্টি গঠন করেন, এর উত্তর হবে হেমচন্দ্র ঘোষ। 8 নম্বর প্রশ্ন হচ্ছে স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করেন, এর উত্তর হবে বীণা দাস। 9 নম্বর প্রশ্ন হচ্ছে সত্যশোধক সমাজ গঠন করেন জ্যোতিবা ফুলে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে নমশূদ্র সমিতি অবস্থিত, এর উত্তর হবে ফরিদপুরে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে গান্ধী বুড়ি নামে কে পরিচিত, এর উত্তরটা আমি আগেই দিয়ে দিচ্ছি, তবু বলে দিচ্ছি, মাতঙ্গিনী হাজরা। 12 নম্বর প্রশ্ন হচ্ছে নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল, এর উত্তর হবে অপশান গ আইন অমান্য আন্দোলনের সময়। 13 নম্বর প্রশ্ন হচ্ছে মাস্টারদা নামে পরিচিত ছিলেন, এর উত্তরটা তোমরা সবাই জানো, এর উত্তরটা তোমরা কমেন্টে জানানোর চেষ্টা করবে। নেক্সট 14 নম্বর প্রশ্ন হচ্ছে মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন, এর উত্তর হবে রামস্বামী নাইয়ার। 15 নম্বর প্রশ্ন হচ্ছে স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেছিলেন, এর আগেও ছিল, সেটা হচ্ছে বীণা দাস। নেক্সট হচ্ছে ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল, এর উত্তরে মালাবারে। বন্ধুরা, এবার হচ্ছে বিভাগ খ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। নম্বর হচ্ছে 1। দেখো, এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতাতে লিখে নিয়েছি, তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। বন্ধুরা, প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের মার্গারেট থ্যাচার কাকে বলা হতো, এর উত্তর হবে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে বলা হতো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক নারী বর্ষ কবে পালিত হয়, এর উত্তর হবে 1975 খ্রিস্টাব্দে 8ই মার্চ। কোন সময়কে নারী দশক বলা হয়, এর উত্তর হবে 1975 থেকে 1985 সাল পর্যন্ত সময়কে নারী দশক বলা হতো। সেবা সদন কে প্রতিষ্ঠা করেন, এর উত্তর হবে রামাবাই রানাডে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে অসহযোগ আন্দোলনে যোগদানকারী একজন নারীর নাম, এর উত্তর হবে উর্মিলা দেবী। আর 2 নম্বর হচ্ছে বাসন্তী দেবী। যে কোনো একটি চেয়েছে, তোমরা যে কোনো একটি অ্যান্সার করবে। বন্ধুরা, নেক্সট হচ্ছে অস্তম্ভের সঙ্গে আস্তম্ভ মেলাও। প্রথম প্রশ্ন হচ্ছে বীণা দাস, এর উত্তর হবে, দেখো, এর উত্তর হবে 3 স্ট্যানলি জ্যাকসন। 2 নম্বর হচ্ছে রশিদ আলী, এর উত্তরটা তোমরা দেখে নাও, আজাদ হিন্দ। 3 নম্বর হচ্ছে আম্বেদকর, এর উত্তর হবে দলিত নেতা। মাতঙ্গিনী হাজরা, এর উত্তর হবে ভগিনী সেনা। বন্ধুরা, এবার হচ্ছে উপবিভাগ 2.3 সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন হচ্ছে দীপালি ছাত্রী সংঘ ছিল ভারতের প্রথম ছাত্রী সংগঠন, এর উত্তর হবে ঠিক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছাত্র সমিতির বিরোধী ছিলেন, এর উত্তর হবে ভুল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কসাই কাজী বলা হতো কিংসফোর্ডকে, এর উত্তর হবে ঠিক। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কার্লাইল সার্কুলার বন্দে মাতরম স্লোগান দিতে উৎসাহ দেওয়া হতো, এর উত্তর হবে একদম ভুল। বন্ধুরা, এবার শূন্যস্থান পূরণ করো, প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার গঠন করেন, এর উত্তর হবে সরলা দেবী চৌধুরানী। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো, ভারতের বুলবুল ড্যাশকে বলা হতো, এর উত্তর হবে সরোজিনী নাইডুকে বলা হতো। আর এই উত্তরগুলো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে, তোমরা দেখে নিও। 3 নম্বর প্রশ্ন হচ্ছে লীলা নাগ ড্যাশ সংঘ গঠন করেন, এর উত্তর হবে দীপালি সংঘ গঠন করেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে লক্ষ্মী স্বামীনাথন ড্যাশ ব্রিগেডের নেতৃত্ব দেন, এর উত্তর হবে ঝাঁসি ব্রিগেডের নেতৃত্ব দেন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে মাস্টারদা নামে পরিচিত ছিলেন, এর উত্তর হবে সূর্য সেন। বন্ধুরা, এবার উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতি সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি রশিদ আলী দিবস পালনের পরেই বোম্বেতে নৌ বিদ্রোহ শুরু হয়েছিল,
এই ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যাটা হবে ব্যাখ্যা 2, রশিদের সাজা ঘোষণাতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বন্ধুরা, দশম শ্রেণীর ইতিহাস, সপ্তম অধ্যায়, অনুশীলনী প্রশ্ন উত্তর, এমসিকিউ এসএকিউ, শূন্যস্থান পূরণ, ডান দিক বাম দিক মেলাও, এক কথায় উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে উত্তরগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।